আমার মা শ্রমণা চ্যাটার্জি, বাবা সোমনাথ চ্যাটার্জি। শুনলে ইন্দ্র, শুনলে কত বড় সাহস এই মেয়েটার? বলে নাকি আমি ওর বাবা, শ্রমণা ওর মা, ওর আস্পর্ধা। হ্যাঁ, এটাই সত্যি। আমার মা শ্রমণা চ্যাটার্জি আর আমার বাবা হলেন মিস্টার সোমনাথ চ্যাটার্জি। তুমি তুমি আমার মেয়ে আর আমি তোমার বাবা। কচিদা, আর বুঝি শেষ রক্ষা করতে পারলাম না। এই ঝড় আমি কি করে সামলাবো? এই তুমি সব কি যাতা বলছো? তাহলে এই মহিলাকে? কেউ না। বাহ বাহ, এই মহিলাটা নাটক, ও তোমার মা হওয়াটা নাটক, এই এতদিন ধরে ওর অসুখের জন্য টাকা জোগাড় করার নাটক, তার মানে মহিলাকে নিয়ে যত কিছু করেছো সবটাই নাটক, তাই তো? কিন্তু বাবা, আমি কিন্তু তার মানে এটা একটা নতুন নাটক, তাই তো? আমাকে নিয়ে চল বনি, নাহলে মৌকে আটকাতে পারবো না। সোমনাথের হাত থেকে ওকে বাঁচাতেই হবে বনি, নাহলে ওর ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। না মা, মা মা একটু বোঝার চেষ্টা করো। তুমি তুমি ওখানে যেতে পারবে না। তুমি ওখানে গেলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। মা, তুমি তো এতগুলো বছর নিজেকে বাবার থেকে লুকিয়ে রেখেছিলে, বাবার ভয়। তাহলে আজ তুমি কেন যাবে? আর তুমি বাবার সামনে গেলে বাবা যদি আবার নতুন করে কোনো বড় ক্ষতি করতে চায়, না না, আমি আমি এটা কি করে হতে দিই? আমার কি হবে না হবে সেটা বাদ দে বনি। মৌ আমার সন্তান, আমি মা হয়ে আমার সন্তানের ক্ষতি বসে বসে দেখবো, তা কখনো হয়? আমাকে নিয়ে চল বনি। মা, বাবা তোমার ক্ষতি করবে এটা আমি কি করে হতে দিই বলো? আমি কিছুতেই বাবাকে তোমার ব্যাপারে জানতে দেবো না, কিছুতেই না। তুমি না জানতে দিলেও যে জানানো সে হয়তো এতক্ষণে জানিয়েই দিয়েছে। কে জানাবে বাবাকে? কেন মৌ, এতক্ষণে তোমার বাবা হয়তো মৌয়ের কাছ থেকে তোমার মায়ের বেঁচে থাকার খবরটা পেয়ে গেছে। আর কিছু আটকানো যাবে না বনি। মা, মা এবার কি হবে? আমার কি হবে না হবে আমি জানি না, কিন্তু মৌয়ের ক্ষতি আমি হতে দেবো না। শুধুমাত্র মৌকে ওই লোকটার থাবা থেকে বাঁচাবার জন্য এত বছর আমি পালিয়েছিলাম। আজ আবার মৌকেই ওই লোকটার থাবা থেকে বাঁচাবো বলেই আমি সোমনাথ চ্যাটার্জির মুখোমুখি হব। চল বনে। সোমনাথে, আজ তোমার চালাকি আমি বার করছি। আজ শুধু তোমার নকল মা এখান থেকে বেরোবে না, তুমিও বেরোবে। মা গো মা, এ বুড়ি যে নকল মা তো কখনো বুঝিনি গো। এই মেয়ে, একে কোত্থেকে জোটালে শুনি? ও একজন ভিখিরি। হ্যাঁ ও মা, কি কথা? একজন ভিখিরিকে তুমি তোমার মা সাজিয়ে এই বাড়িতে চালিয়ে দিয়েছিলে? কি সর্বনেশের কথা! আমি আগে সত্যিটা জানতাম না, জানলে কি বোকামোটা করতাম? আমি নিজের মাকে চেক করেই হোক এই বাড়িতে নিয়ে আসতাম। ওকে কেন মা সাজিয়ে আনতে যাবো বলো? মেয়েটা নিজেকে বলছে সোমনাথদার মেয়ে, আবার বলছে নিজের মাকে নিয়ে আসতাম। তাহলে কি দিদি? না না না, এটা কি করে সম্ভব? কিন্তু মেয়েটা এত জোর দিয়েই বা বলছে কি করে? সবটাই কি নাটক? বাবারে বাবা, নাটক করতে জানো বটে তোমরা? তার মানে তোমার এই ভরে পড়া মা ভবতারিণী হওয়া সব ভরও ছিল, তাই না? শুধু কি তাই? শুধু তাই? ওই মা কালীর ভয় দেখিয়ে হাত পা টেপানো, সেবা করানো, বুড়ি তোমার হাত পা কি করে ভাঙতে হয় আমি দেখাচ্ছি। চল বের করো, চল। এই থামো তোমরা, প্লিজ থামো। এই মেয়ে,
নিজের এই নকল মাকে নিয়ে জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, নাহলে কিন্তু পুলিশ ডেকে তোমার কোমরে দড়ি বেঁধে আমি বার করবো। যাও। আজ তুমি আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না বাবা। আমি যে তোমার ছোট মেয়ে সেই প্রমাণ পেয়েই আমি এই বাড়িতে ফিরে এসেছি। থামাও তোমার নাটক, থামাও। এই ইন্দ্র, পুলিশকে ফোন করো। দাঁড়ান সোমনাথ, ওর কথাটা আগে শুনুন। ও কি প্রমাণের কথা বলছে সেটা আগে আমাদের শুনতে হবে। কাম অন ইন্দ্র, কাম অন। ও একটা চিট, ওর কথা বিশ্বাস করো না। প্রথমে বনি সেজে এলো, বনি সেজে আমায় বোকা বানালো, এমনকি আমি নিজের মেয়েকে অবিশ্বাস করলাম, আমাকে সম্রাট চ্যাটার্জিকে বোকা বানালো। তারপরে মিথ্যে সাজানো মা। হ্যাঁ, এখন যখন এই নাটকটা ধরা পড়ে গেল, এখনো প্ল্যান করছে নতুন নাটক, কিভাবে আমার বাড়িতে থেকে যাওয়া যায়। পুরোটাই ওর নাটক। আজ বার করছি তোমার নাটক আমি। হ্যাঁ, কত নাটক করবে আর? মৌ কোনো নাটক করছে না। কি? হ্যাঁ হ্যাঁ, আপনি শেখর থেকে জিজ্ঞেস করুন। আমি আমি নাটক করছি না সত্যি বলছি। উনি তো সব জেনে এসেছেন। কি বলছে কি ও? তুমি কি জানো? হ্যাঁ, আমি জানি ও আপনার মেয়ে। এবার অন্তত ও মিথ্যে বলছে না। বাহ বাহ শেখর, এক্সেলেন্ট। তোমার নাটকের তো তারিফ করতে হয়। কি সুন্দরভাবে শেখরকে তুমি কনভিন্স করে দিলে। এবার ও তোমার এই ফুল প্রুফ ফাঁদে পা দিয়ে দিয়েছে। খুব ভালো। বাকি রয়ে গেল বনি। ঠিক আছে, আজ বনি আসুক, এই নাটক আমি আজই শেষ করব। ও ও জানে সত্যিটা। ও মাই গড, তাহলে তো তোমার আসল জায়গায় নাটক খেলাটা হয়ে গেছে। বাহ, তা কতদিন ধরে এই প্ল্যানটা চলছে? হ্যাঁ, কতদিন ধরে? আগে তুমি কনভিন্স করলে শেখর আর বনি, এবার ভাবছো ওদের হেল্প নিয়ে তুমি আমাকে কনভিন্স করবে। শুনে রাখো, তুমি ভালো করে শুনে রাখো, এই সোমনাথ চ্যাটার্জিকে বারবার বোকা বানানো চায় না। তোমার মিথ্যে যেই বিশ্বাস করুক, অন্তত এই সোমনাথ চ্যাটার্জি বিশ্বাস করবে না, কোনোদিন বিশ্বাস করবে না। আমি মিথ্যে বলছি না বাবা, আমি তোমার ছোট মেয়ে। শারাপ, শারাপ, তুমি আমাকে বাবা বলবে না। কেন বলবে না? কেন আপনি ওর কথা শুনছেন না? ওর না না, এই মুহূর্তে বনির মায়ের কথাগুলো বলা ঠিক হবে না। সোমনাথ চ্যাটার্জি তো জানতেন না মৌ সত্যি ওনার মেয়ে। এই প্রমাণ দিতে গেলে তো বনির মাকে সবার সামনে আসতে হবে, তাহলেই তো সবাই জেনে যাবে উনি বেঁচে আছেন। সেই তো, সে কথা ঠিকই বলছে। আপনি মৌয়ের কথা কেন শুনতে চাইছেন না? ও কি প্রমাণ দিতে চাইছে সেটা তো শুনি। আমার কোনো প্রমাণের দরকার নেই ইন্দ্র, প্লিজ প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড। এই আগেও আমার বনির ক্ষতি করতে চেয়েছে, আর আজও চাইছে। আর আমি বনিকে কথা দিয়েছিলাম যে এই মেয়েটা থেকে আমি বনিকে প্রোটেক্ট করবই। এই, অনেক হয়েছে তোর নাটক। ভালোই ভালোই বেরো এখান থেকে, বেরো, নিজে মাকে নিয়ে বেরো, যাও। সোমনাথ দা, আমার কথাটা একটু শুনুন। বনি অন্তত আসুক। আমি কারোর অপেক্ষা করবো না ইন্দ্র, কারোর অপেক্ষা করবো না। ওকে এক্ষুনি বেরোতে হবে এখান থেকে। মায়ের কথা কি আমি এখনই বাবাকে বলে দেবো? কিন্তু মা যদি বাবার মুখোমুখি না হতে চায়, এড়িয়ে পালিয়ে যায়, আমি বললেই তো আর মা আসবে না। ইন্দ্র, আমি ওয়ার্ন করছি ওকে, ও যদি এক্ষুনি না বেরোয় আমি কিন্তু ওকে পুলিশের হাতে দেবো। এন্ড আই এম নট জোকিং। ওকে বলো। মা নিজে এসে না বললে আমি কি করে সত্যিটা প্রমাণ করব? সোমনাথ চ্যাটার্জি আবার আমাকে চোর চোর বদনাম দিয়ে পুলিশে দিয়ে দেবে, তখন আমি কি করব? ড্রাইভার দাদা, একটু তাড়াতাড়ি চালান না প্লিজ। কেন এমন করছো মা? বেশি তাড়াতাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। না বনি, আমাদের হাতে একটুও সময় নেই, খুব দেরি হয়ে গেছে। ওই লোকটাকে আমি একটু বিশ্বাস করি না বনি। আমার যা হয় হোক, আমি ময়ের ক্ষতি হতে দিতে পারবো না। আমাদের তাড়াতাড়ি যেতেই হবে বনি। মায়েরা এমন হয়, সন্তানের জন্য এত স্যাক্রিফাইস করে। কেউ ভূতের মা তো কেউ ভূতের জন্য বাবার কম অপমান সহ্য করেনি। আজ আমার মা যে ভয় এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিল, সেই ভয়কেই ছুঁড়ে ফেলে দিয়ে
শুধু মৌকে বাঁচানোর জন্য ছুটে যেতে চাইছে ওই সোমনাথ চ্যাটার্জির বাড়ি। মৌ তো বাবারও মেয়ে, সত্যিটা জানলে কি বাবা মানবে না? আমি এতটুকু মিথ্যে কথা বলছি না বাবা। আমি তোমার ছোট মেয়ে, আমার শরীরে তোমারই রক্ত, তুমি আমার বাবা। মিথ্যে কথা। আমি তোমার মতো ঠক জচ্চুটকে বিশ্বাস করি না, আর এই আজগুবি গল্পতেও আমি বিশ্বাস করি না। এই সোমনাথ চ্যাটার্জিকে একবার বোকা বানানো যায়, বারবার না। আমার একটাই মেয়ে, আর তার নাম হলো বনি। তুমি আমার মেয়ে না। না বাবা, বনি ছাড়াও তোমার আর এক মেয়ে আছে, সেটা হলো আমি। আমার মুখটা তো বনির আগের মুখটার মতোই, তুমি কি সেটা ভুলে গেছো? বনে বনেই তো মুখের মিল হয়। সোমনাথদা, কথাটা কিন্তু মৌ ভুল বলেনি। সেই কারণে ওকে বনি বলে আপনি ভুল করেছিলেন। সেটা আমার ভুল ছিল। ওদের এই মুখের মিলটা শুধু কাকতালীয়। বনি যখন ছোট তখন সুমনা মারা যায়, আর তারপর আমিও দ্বিতীয় বিয়ে করিনি। তাহলে কোথা থেকে জন্ম নেবে আমার আরেকটা মেয়ে? হ্যাঁ, এটা কি রূপকথার গল্প যে আকাশ থেকে টপকে পড়বে একটা মেয়ে? এরা ষড়যন্ত্র প্ল্যান করেছে। ও ভেবেছে আগেও আমাকে বোকা বানিয়েছে, এবারও বোকা বানাবে। কিন্তু না, এবার আমি ওকে কোনোভাবেই সাকসিড করতে দেব না। বেরো, বেরো এই বাড়ি থেকে, নাকি আমাকে অন্য রাস্তা দিতে হবে। ভাই, সত্যি কথাটা বলে দে। তুই যেটা আমায় বললি, মৌ নতুন বউয়ের মায়ের পেটের বোন, আর ওদের মা বেঁচে আছে, বলে দে। না কচিদা, এই কথাটা আমি কিছুতেই বলতে পারবো না। কেন বলতে পারবি না? যদি সত্যি কথা হয়ে থাকে, বাধা কোথায় বলতে? বলে দে ভাই। কারণ বনির মা দিব্যি দিয়েছেন উনি যে বেঁচে আছেন সেটা যাতে কাউকে না বলি। হ্যাঁ, আর এই সময় বনি থাকাটা খুব দরকার ছিল। ও মা, কি ঠাটা মেয়ে তুমি! হ্যাঁ, তোমার একটার পর একটা কিন্তু মিথ্যে কথা ধরা পড়ছে, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে চলেছে। তোমার কোনো লজ্জা শরম নেই না? দেখো 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 কেমন দাঁড়িয়ে আছে, দেখো। আরে বাবা, নতুন বউ যখন ঘরে ছিল না, তখন তো ঘরে চুরি করতে ঢুকেছিল। যেই ধরা পড়ে গেছে, অমনি ফিরে এসে নতুন বউয়ের বোন সাজার ভান করছে। তুমি যাই করো না কেন, তোমাদের আর আমরা বিশ্বাস করি না। ইন্দ্র, এই মেয়েটাকে আমি এখানে সহ্য করতে পারছি না। ওকে এখান থেকে বার করো, না ওকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করবো, প্লিজ। না সোমনাথ, বনি না আসা পর্যন্ত আমি কিচ্ছু করতে পারবো না। ও যখন বলছে বনি জানে মৌ ওর বোন, তাহলে বনির জন্য আমরা অপেক্ষা করব। আমার মনে একটা খটকা লাগছিল। বনি বেশ কিছুদিন ধরে মৌয়ের প্রতি ব্যবহারটা একদম পাল্টে ফেলেছিল। সেটা আপনি আর কোচি দুজনেই আমাকে বলেছিলেন। তারপরে বনির মৌকে বোন বলা, দিদির মতো রান্না করা, সব ব্যাপারটা কিন্তু আমার কাছে কেমন একটা অদ্ভুত লেগেছে। তা আমি মৌয়ের কথাটা পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না সোমনাথ। ওকে নতুন বউ, ওকে এত তোয়াজ করছো? ও আমার ছোট বোন কচিদা। এটা তুই বানিয়েছিস মনি? এটা তুমি বানিয়েছো? পরিমা ঠিক ঠিক এইভাবেই এটা রান্না করতো। এখন আমি বুঝতে পারছি নতুন বউ কেন মৌকে নিজে হাতে গুছিয়ে খেতে দিচ্ছিল। মেশমশাই, নতুন বউ কি নিজের বোনকে চিনতে ভুল করবে বলুন? মৌ কি নতুন বউয়ের বোন হতে পারে না? না, না হতে পারে না, কোনোভাবে হতে পারে না। ও বনিকে ভুল বুঝিয়েছে। আমার মেয়ে, আমার বনি সোজা সরল বলে ওর 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 পাতে পা দিয়েছে। ইন্দ্র, ইন্দ্র, তুমি তুমি এই মতো এর মতো একটা মেয়ের পাতে কি করে পা দিচ্ছ? বিশ্বাস করো না ওকে, প্লিজ করো না। না সোমনাথ, আমার মনের খটকাটা দূর হওয়া খুব জরুরি, এবং আমার বনিকে অনেক প্রশ্ন করার আছে। তারপর সত্যি মিথ্যাটা ওর মুখ থেকে শুনে ময়ের ব্যাপারে আমি ডিসিশন নেব। থাক, থাক, বুঝে গেছি। তোমাকে আর কিচ্ছু করতে হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি শুধু তামাশাটা দেখো। এই মেয়েটাকে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে দেবো না। একে আর এই পিখেরি মাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করবো। এই কচি, কচি ধরো, বার করো ওদের। এই, আমার কথা কোনো কানে যাচ্ছে না, বার করো ওদের। আগে নতুন বউ আসুক না মেশমশাই, তারপর যা হয়। ও, বুঝলাম। তোমরা সবাই ওর ফাঁদে পা দিয়ে ফেলেছো, সবাই ওকে বিশ্বাস করে ফেলেছো। যা করণীয় আমি করছি। এই চল,
বেরো এখান থেকে বেরো। আমার কথাটা একবার শোনো, আমি তোমার মেয়ে বাবা, দিদিকে একবার আসতে দাও। প্লিজ আমার কথাটা একবার কোনো কথা শুনবো না। আপনি চল। আপনি ছাড়ুন ওকে। আপনি কেন বিশ্বাস করছেন না? ও আপনার মেয়ে, আপনি কেন বিশ্বাস করছেন না বলুন? বনি ছাড়া আমার কোনো মেয়ে নেই শেখর, কোনো মেয়ে নেই। আমি এটাই বুঝতে পারছি না, একটা ঠক জচ্চরকে তোমরা কেন বিশ্বাস করছো? কেন? ও আমার মেয়ে না। চলো তুমি, চলো তুমি। আমার কথাটা একবার শোনো প্লিজ। কোনো প্রমাণ বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি না। চলো, ঠক জচ্চর চলো। আমার মা বেঁচে নেই, তাই না বাবা? তোমার চোখের সামনে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তুমি নিজের হাতে আমার মাকে দাহ করেছিলে, তাই তো? তাহলে ইনি কে বাবা? শ্রমনা চ্যাটার্জি নয়? হ্যাঁ, শ্রমনা চ্যাটার্জিকেই তুমি দেখছো। তবে আমি তোমার সেই শ্রমনা নই যে দিনের পর দিন তোমার অত্যাচার মুখ বুজে সহ্য করে গেছে। আমি মৌ আর বনির মা। আর আমার বনি আর মৌকে তোমার কোনো অত্যাচারের মুখোমুখি আমি হতে দেব না সোমনাথ। মা, অমিনু বলছি, মরা মানুষ ফিরে এসেছে, ভূত টুত নয় তো? দিদি, দিদি কেমন আছিস ফেরেন্দ্র? পল্লবী ভালো আছে? তুই দিদি, তুই বেঁচে আছিস? আমরা তো সবাই ভেবেছিলাম তুই কোথায়। ইন্দ্র, দাদা বৌদি কোথায় রে? এখানে? ওরা সবাই ভালো আছে, ওরা মেয়ে নিয়ে বিদেশে চলে গেছে। দাদার মেয়ে? ও তো বনেরই বসেছিল। হ্যাঁ রে, দাদার মেয়েটা কি দাদার মতো কি দেখতে আছে? তুই কি রে, তুই সবার ব্যাপারে খবর নিচ্ছিস, অথচ তুই বেঁচে থেকেও আমার থেকে লুকিয়েছিলি কেন দিদি? বল না দিদি, আমরা কি করেছি? আমাদের উপর তোর কেন কিসের রাগ? তুই কেন আমাদের কাছে ফিরে আসিসনি? বল দিদি, বল, কথা বল না। কেন, কি হয়েছে? আমরা কি দোষ করেছিলাম বল দিদি, বলছিস না কেন? বল না, আমরা কি করেছি দিদি? ভাই, নতুন বউয়ের মা বেঁচে আছে সে কথা কোনোদিন কাউকে জানায়নি কেন? কার ওপর এত অভিমান যে নিজেকে সবার চোখে মৃত্যু করে রেখেছে?
মিস্টার সোমনাথ চ্যাটার্জি। এই লোকটার বউ বেঁচে আছে, তাও সবাই কি বলেছে তার বউ মারা গেছে। কি কঠিন প্রাণ রে। বল না দিদি বল, চুপ করে থাকিস না। আমাদের উপর কিসের রাগ তোর? কেন লুকিয়েছিলি আমাদের থেকে? বল বল দিদি বল। মৌ তোর মেয়ে, আমরা সেটা জানতেই পারিনি। ওকে আমরা যা তা বলেছি, যাকে মাথায় তুলে রাখার কথা তাকে আমরা দুচ্ছাই করেছি। আর বা বনির যা অধিকার, ওর তো সেই অধিকার। তবে কেন আমাদের ভালোবাসা থেকে ওকে বঞ্চিত করেছিলি? বল দিদি বল। ওই লোকটার জন্যে